জি হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত জয়ের পর এবার ভারতীয় দল নামতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত প্রথম ম্যাচে। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ ভারতের প্রথম প্রতিপক্ষ হল ইউএসএ। এই ম্যাচটিকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, আর সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, যিনি এই ম্যাচের জন্য ভারতের শক্তিশালী ও ভয়ঙ্কর প্লেইং 11 ঘোষণা করে দিয়েছেন। অধিনায়ক সূর্যকুমার যাদবের লক্ষ্য একটাই, ইউএসএ দলকে একেবারে চাপে ফেলে টুর্নামেন্টের শুরুটাই জয়ের মাধ্যমে করা। সেই কারণেই তিনি প্লেইং 11-এ এমন সব ম্যাচ উইনার খেলোয়াড়দের জায়গা দিয়েছেন যাদের অভিজ্ঞতা, আগ্রাসী ব্যাটিং এবং বিধ্বংসী বোলিং যে কোনো দলের জন্য বড় হুমকি। এই একাদশ দেখার পর থেকেই ইউএসএ শিবিরে যে একটা মানসিক চাপ তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। আপনাদের জানিয়ে রাখি, এই প্লেইং 11-এ থাকা 11 জন খেলোয়াড় প্রত্যেকেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ব্যাট হাতে ঝড় তোলা হোক বা বল হাতে উইকেটের বন্যা, সব দিক থেকেই ভারতীয় দল ইউএসএর তুলনায় অনেকটাই এগিয়ে। তাই প্রথম ম্যাচেই ইউএসএ দলকে চূর্ণ করে টুর্নামেন্টে অজেয় সূচনা করার পুরো প্রস্তুতি সেরে ফেলেছেন সূর্যকুমার যাদব। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাবো সূর্যকুমার যাদবের সেই ঘোষিত প্লেইং 11-এ কোন কোন 11 জন ভয়ঙ্কর খেলোয়াড় রয়েছেন। পাশাপাশি আপনাদের জানাবো ভারত বনাম ইউএসএ ম্যাচটি কবে, কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে। এছাড়াও টিভি এবং মোবাইলে আপনি এই ম্যাচটি ঠিক কোন সময় থেকে এবং কোন প্ল্যাটফর্মে লাইভ দেখতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে আপনিও যদি মনে করেন টিম ইন্ডিয়া প্রথম ম্যাচ জিতে বিশ্বকাপে যাত্রা শুরু করবে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। জি হ্যাঁ বন্ধুরা, যেমনটা আপনারা সবাই খুব ভালোভাবেই জানেন, সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলা প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে বড় জয় তুলে নেবার পর এবার ভারতীয় দল পুরো আত্মবিশ্বাস নিয়ে নামতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর তাদের প্রথম ম্যাচ খেলতে। এই প্রথম ম্যাচেই ভারতীয় দলের প্রতিপক্ষ হতে চলেছে ইউএসএ দল। ভারত বনাম ইউএসএ এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 7 ফেব্রুয়ারি 2026 মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা ঠিক 7টা থেকে। শুরু থেকেই এই ম্যাচটি নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, কারণ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ভারতীয় দল একটি শক্তিশালী বার্তা দিতে চাইবে। এই ম্যাচটি যে ভীষণ রোমাঞ্চকর হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ ভারতীয় দল এই ম্যাচ জিতে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ একেবারে অজেয় সূচনা করতে চাইবে। বর্তমানে ভারতীয় দল যে ফর্মে রয়েছে তা সত্যিই ভয়ঙ্কর। ব্যাটিং হোক বা বোলিং, প্রতিটি বিভাগেই ভারতীয় দল দুর্দান্ত ছন্দে রয়েছে, আর সেই কারণেই প্রথম ম্যাচ থেকেই বড় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে বন্ধুরা, এই ম্যাচে ইউএসএ দলকেও একেবারেই হালকাভাবে নেওয়া যাবে না, কারণ আগের ওয়ার্ল্ড কাপে এই ইউএসএ দলই সবাইকে চমকে দিয়ে শক্তিশালী পাকিস্তান দলকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল। সেই ঘটনা প্রমাণ করে দেয় যে ইউএসএ দল কোনোভাবেই দুর্বল প্রতিপক্ষ নয়, আর এই কারণেই অধিনায়ক সূর্যকুমার যাদব ইউএসএ দলকে একেবারেই অবহেলা না করে শুধুমাত্র সেই খেলোয়াড়দের নিয়েই প্লেইং 11 সাজিয়েছেন যারা এই মুহূর্তে সেরা ফর্মে রয়েছে এবং চাপের মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে সক্ষম। এখন যদি কথা বলি ভারত বনাম ইউএসএ এই হাই ভোল্টেজ ম্যাচটি আপনি ভারতীয় সময় অনুযায়ী কবে, কোথায় এবং কত সময় থেকে দেখতে পারবেন। বন্ধুরা, আপনি যদি এই ম্যাচটি টেলিভিশনে লাইভ দেখতে চান, তাহলে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ম্যাচটির সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন, যেখানে একাধিক ভাষায় লাইভ কমেন্ট্রি ও সম্প্রচার উপলব্ধ থাকবে। আর যারা মোবাইল বা স্মার্ট ডিভাইসে ম্যাচটি দেখতে চান, তাদের জন্য রয়েছে জিও হটস্টার অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ভারত বনাম ইউএসএ ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। এখানেও বিভিন্ন ভাষায় সম্প্রচার উপলব্ধ থাকবে, যাতে প্রত্যেক ক্রিকেট প্রেমী নিজের পছন্দের ভাষায় ম্যাচ উপভোগ করতে পারেন। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ইউএসএ দলকে তাদের প্রথম ম্যাচেই একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তার প্লেইং 11-এর ঠিক কোন কোন 11 জন ভয়ঙ্কর খেলোয়াড়কে জায়গা দিয়েছেন। এই একাদশের প্রতিটি খেলোয়াড়ই বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং প্রত্যেকেই একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। সবার আগে ওপেনিং জুটির কথা বললে অধিনায়ক সূর্যকুমার যাদব
টি-20-র অন্যতম ভয়ঙ্কর ওপেনার অভিষেক শর্মাকে প্লেইং 11-এ রেখেছেন। বর্তমানে অভিষেক শর্মা যে ভয়ঙ্কর ফর্মে রয়েছেন তা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা সিরিজ এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচেই স্পষ্টভাবে দেখা গেছে। আগ্রাসী ব্যাটিংই তার সবচেয়ে বড় শক্তি। ইউএসের বিরুদ্ধে তার ব্যাট থেকে যে ঝড় উঠতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয় ওপেনার হিসেবে প্লেইং 11-এ জায়গা পেয়েছেন ঈশান কিষান। ঈশান কিষানও বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন এবং পাওয়ার প্লেতে তার আক্রমণাত্মক ব্যাটিং যে কোনো বোলিং আক্রমণকে চাপে ফেলে দিতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা টি-20 সিরিজ হোক বা সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ, সব জায়গাতেই ঈশান কিষান নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাই এই ম্যাচেও তার কাছে ঝড়ো ইনিংসের আশা করা যাচ্ছে। তারপর 3 নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে তরুণ কিন্তু অত্যন্ত প্রতিভাবান ব্যাটসম্যান তিলক ভার্মাকে। যদিও চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে তিনি খেলতে পারেননি, তবে বর্তমানে তিনি পুরোপুরি ফিট। সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলা ওয়ার্ম আপ ম্যাচে তিলক ভার্মা 45 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন, যা তার ফর্মেরই প্রমাণ। মিডল অর্ডারে তার উপস্থিতি ভারতীয় দলের ব্যাটিংকে আরও শক্তিশালী করে তুলেছে। তারপর 4 নম্বরে ব্যাটিং করবেন স্বয়ং অধিনায়ক সূর্যকুমার যাদব। টি-20 ফরম্যাটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সূর্যকুমার যাদব বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা টি-20 সিরিজে তার অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স সকলেই দেখেছেন। ইউএসের বিরুদ্ধে তার ব্যাট থেকে বড় ইনিংস আসা প্রায় নিশ্চিত। এরপরে 5 নম্বরে প্লেইং 11-এ রাখা হয়েছে বিধ্বংসী ব্যাটসম্যান শিবম দুবেকে। শিবম দুবে মূলত তার পাওয়ার হিটিংয়ের জন্য পরিচিত এবং শেষের ওভারগুলোতে দ্রুত রান তোলার ক্ষেত্রে তিনি অত্যন্ত কার্যকর। বর্তমানে তিনিও চমৎকার ফর্মে রয়েছেন, তাই ইউএসের বিরুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। 6 নম্বরে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া ব্যাট এবং বল দুই বিভাগেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি তার মিডিয়াম পেস বোলিং প্রতিপক্ষের জন্য বড় হুমকি। ইউএসের বিরুদ্ধে তার অলরাউন্ড পারফরম্যান্স ভারতের জন্য বড় অস্ত্র হতে পারে। এরপর 7 নম্বরে প্লেইং 11-এ জায়গা পেয়েছেন ভারতের অন্যতম সেরা ফিনিশার ব্যাটসম্যান রিঙ্কু সিং। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলার নিয়ন্ত্রণ নেওয়া এবং ম্যাচ শেষ করে মাঠ ছাড়ার অসাধারণ ক্ষমতা রয়েছে রিঙ্কু সিংয়ের। ইনিংসের শেষের দিকে রিঙ্কু সিং যখন ব্যাট হাতে নামেন তখন যে কোনো ম্যাচের পরিস্থিতি মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে। তার নির্ভীক ব্যাটিং এবং নিখুঁত টাইমিং প্রতিপক্ষ দলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। 8 নম্বরে প্লেইং 11-এ রয়েছেন নির্ভরযোগ্য অলরাউন্ডার আকসার প্যাটেল। আকসার প্যাটেল তার নিয়ন্ত্রিত স্পিন বোলিংয়ের পাশাপাশি প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ রানও করতে সক্ষম। ব্যাট ও বল দুই বিভাগেই তিনি দলের জন্য ভরসার নাম। তার উপস্থিতি ভারতীয় দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করে তুলেছে। তারপর 9 নম্বরে দলে জায়গা পেয়েছেন রহস্যময়ী স্পিনার বরুণ চক্রবর্তী। তার ভ্যারিয়েশন ও গুগলি যে কোনো ব্যাটসম্যানকে সহজেই বিভ্রান্ত করতে সক্ষম। মিডল ওভারে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের রান গতি থামানোই বরুণ চক্রবর্তীর সবচেয়ে বড় শক্তি। ইউএসের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। এবং সবশেষে 10 ও 11 নম্বরে ভারতীয় দলের পেস আক্রমণের দুই সবচেয়ে বড় ভরসা হিসেবে রয়েছেন জাসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং। জাসপ্রীত বুমরা ভারতীয় দলের বোলিং বিভাগের সবচেয়ে বড় অস্ত্র। তার বিধ্বংসী ইয়র্কার, নিখুঁত সুইং এবং ডেথ ওভারে অসাধারণ নিয়ন্ত্রণ বিশ্বের সেরা ব্যাটসম্যানদেরও সমস্যায় ফেলে দেয়। এখনও পর্যন্ত বুমরা 87টি টি-20 ম্যাচে বল হাতে 107টি উইকেট তুলে নিয়েছেন এবং ইউএসের বিরুদ্ধে তিনি হবেন ভারতের সবচেয়ে বড় বোলিং শক্তি। অন্যদিকে বাঁহাতি পেসার অর্শদীপ সিং পাওয়ার প্লে ও ডেথ ওভারে তার নিখুঁত লাইন লেন্থের জন্য ভারতীয় দলের কাছে বড় ভরসার নাম। শুরুতেই উইকেট নেওয়া হোক বা শেষের দিকে রান আটকে রাখা, দুই দিকেই অর্শদীপ সিং ভীষণ কার্যকর। বর্তমানে তিনিও দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ইউএসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ইউএসের বিরুদ্ধে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য ভারতীয় দলের শক্তিশালী, ভারসাম্যপূর্ণ এবং ভয়ঙ্কর প্লেইং 11। ব্যাটিং থেকে শুরু করে বোলিং ও অলরাউন্ড বিভাগ সব দিক থেকেই এই একাদশ যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে পুরোপুরি প্রস্তুত। এখন দেখার বিষয় মাঠে নেমে এই খেলোয়াড়রা কেমন পারফরম্যান্স করে এবং ভারতীয় দল তাদের প্রথম ম্যাচে কতটা জোরালো বার্তা দিতে পারে। এখন আপনাদের পালা এই প্লেইং 11 নিয়ে আপনার কি মতামত? আপনাদের মতে এই একাদশে কোনো পরিবর্তন দরকার আছে কিনা, অথবা কোন খেলোয়াড় ম্যাচের নায়ক হতে পারেন? নিজের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।